নমস্কার বন্ধুরা, আমি অঙ্কিতা। তোমাদের সকলকে আবারও স্বাগত আমার মা দিদার রান্নাবান্নার পেজে। আজকে এনেছি কী করে চটজলদিভাবে চিংড়ি মাছের মালাইকারি রান্না করা যেতে পারে, খুবই সামান্য উপকরণে খুব তাড়াতাড়ি। তো আজকের এই রেসিপিটা আমার মায়ের। সবার আগে চিংড়ি মাছগুলোর মধ্যে কাঠি ঢুকিয়ে এটাকে সোজা করে নেওয়ার জন্য এরকম করা হয়। তো হয়ে গিয়েছে সেই জিনিসটা। এবার একে একে কড়াইতে সর্ষের তেল দেবো এবং তাতে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দেবো, দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। এবার এর মধ্যে একে একে পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ দিয়ে আবারও সবটাকে মিশিয়ে নিতে হবে। এবার আগে থেকে বেটে রাখা শুকনো লঙ্কা ও আদা একসাথে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এবার আগে থেকে ভিজিয়ে রাখা সর্ষে আর পোস্ত একসাথে বেটে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এবং সেটাকে মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে এটা মোটামুটি মিশে গেলে নারকেলের থেকে আগেই নারকেলের দুধ তৈরি করে রাখা ছিল, তাই নারকেলের দুধটা এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো। দিয়ে স্বাদ মতন সবশেষে সামান্য একটুখানি চিনি দেবো, দিয়ে কিছু মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। দিলেই আমাদের চিংড়ি মাছের মালাইকারি তৈরি। খুবই কম সময়ে তাড়াতাড়িভাবে চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি করা হয়েছে। তোমরাও বানিয়ে দেখো কেমন হয়। আর সবশেষে কিন্তু আমার পেজটাকে ফলো করতে ভুলো না। থ্যাংক ইউ। যদি ইউটিউব থেকে দেখে থাকো তবে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে লাইক আর ফলো করে দিও। ধন্যবাদ।